গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ৫ আগস্টের পরও খোঁজ না মেলায় স্বজনের আক্ষেপ। ৭১ ও ২৪-এ শহীদদের স্মরণে নীরবতা পালন। ফাঁকা রাখা ৪৭ আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জামায়াতের জরুরি বৈঠক চলছে। ইসলামী আন্দোলন ও ১০ দলের আলোচনা হতে পারে আজ। জোটে টানতে শেষ সময় পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত। মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইস্তিতে হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইউ। চা দোকান থেকে ঝুট ব্যবসা, যুবলীগে যোগ দিয়ে বদলে যায় হাদি হত্যার মাস্টার মাইন্ড বাপ্পির জীবন। চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিতে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। এবং টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় আইসিসি প্রতিনিধি। বিকেলে বৈঠক। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের। ৫ আগস্টের পর ১.৫ বছর হয়ে গেলেও গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ করেন স্বজনরা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার চাচা সাইফুল ইসলাম হিরো, যিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ, দুজনকে একসাথে র্যাব তুলে নিয়ে যায়। আজ ১২ বছর পার হয়ে ১৩ বছরে পড়ল, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। ২০১৩ সালের ৪ ডিসেম্বর মোট ৮ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচুর সহ ৬ জন এবং রাতে আমার বাবা সহ আরো ২ জন, মোট ৮ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছে সেখানে। এটা আমাদের আন্দোলনরত যে 10টি দল, নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন, তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। আর এই যে ঢাকা যে 47টি আসন রয়েছে, এই আসনগুলো আসলে আপনারা যে 10 দল আছেন তাদের প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো বিশেষ সিদ্ধান্ত কি আছে কিনা? এবং এখান থেকে এনসিপি এবং মামুনুল হকের দল তারা দাবি করে। এটাও আমাদের যে স্টিয়ারিং কমিটি আছেন, 10 দলের যে স্টিয়ারিং কমিটি, তারা এই সমস্ত বিষয়ে প্রস্তাবনা রেডি করে শীর্ষ নেতৃবৃন্দকে এটা তারা অবগত করবেন, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তারা যে বিষয়টা বলছি ইসলামের মানুষ, আমি তারা বলছে যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বা ওয়ান বক্স পলিসি, অর্থাৎ সব মোর্চাগুলোর ভোট এক বাক্সে আসবে, এই নীতি থেকে মূলত আপনারা একটু দূরে সরে গেছেন। সেইখানকার অভিযোগ তুলে মূলত তারা বেরিয়ে গিয়ে এই 268 আসনে এককভাবে নির্বাচন করবে। এটা কি আপনি তো দায়িত্বশীল পর্যায়ে, আপনার কি মনে হয় তাদের অভিযোগ সঠিক বা আদতে তাদের অভিযোগ ঠিক আছে? এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি, সবাই আমরা এক বাক্সে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি। মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে নির্বাচন কমিশনে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মাওলানা মামুনুল হক। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে ৮ম দিনে আপিল শুনানি শুরু হয় সকাল 10টায়। ৬১ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ। অন্যান্য প্রার্থীদের ন্যায় আপিল শুনানিতে অংশ নিতে ইসিতে এসেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তার বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির দেয়া কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিয়েছেন খেলাফতে মজলিসের আল্লামা মামুনুল হক। শুনানি শেষে একে একে বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলছেন প্রার্থীরা। ইসি থেকে মনোনয়নের বৈধতা ফিরে পাচ্ছেন বেশিরভাগ আবেদনকারী। বিভ্রান্তিমূলক একটা তথ্য বা সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের সামনে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে এবং আমাকে আমার নির্বাচনী যেই প্রস্তুতি, সেখান থেকে আমার মনোযোগ ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যাচাই বাছাই না করে অথবা ন্যূনতম যোগাযোগ না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির আজ ৮ম দিন এবং আগামীকাল আপিল শুনানির মধ্য দিয়ে এই আপিল শুনানির যে কার্যক্রম সেটি শেষ হবে। আজকে সকাল 10টা থেকে এই শুনানি শুরু হয়েছে। প্রথম আর্ধের শুনানি বেলা 1টা পর্যন্ত চলবে। পুনরায় মধ্যাহ্নের বিরতির পর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলবে এবং জানিয়ে রাখি যে আজকের দিনে টোটাল 100টি শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারদের এবং প্রার্থীদের উপস্থিতিতে এই শুনানি কার্যক্রম
কার্যক্রমটি শুরু হয়েছে। এবং জানিয়ে রেখে আজকে যে প্রার্থীরা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অন্যতম কুমিল্লা 4 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি ইসিতে উপস্থিত আছেন। তার বিরুদ্ধে অপর যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি একটি অভিযোগ এনেছেন, 2টি অভিযোগ নিয়ে এসেছেন এবং তাদের 2 জনের উপস্থিতিতে সেই শুনানিটিও অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন তাদের সেই রায়টি সেটি জানিয়ে দেবেন। পাশাপাশি নির্বাচন কমিশনে এসেছেন খেলাফতে মজলিসের আল্লামা মামুনুল হক, তিনি এসেছেন কারণ তার বিরুদ্ধে নির্বাচন কমিশন একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছিলেন এমন একটি অভিযোগে সেই নোটিশটি তাকে দেওয়া হয়েছিল এবং কমিশনে এসে তিনি তার সেই ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানাবেন। আমরা আজকে 100টি আবেদনের শুনানি হবে। আগামীকাল যে 45টি আবেদন বাকি থাকবে সেটি সকাল 10টা নাগাদ শুরু হয়ে এবং 12:30টার মধ্যেই সেই শুনানিটি শেষ হয়ে যাবে। যদি বলি যে নির্বাচন কমিশনে 10 তারিখ এই আপিল শুনানি শুরু হয়েছে এবং 18 তারিখ শুনানির মধ্যে দিয়ে এই শুনানি কার্যক্রমের শেষ হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর।